আর আমি গ্যারেন্টি নাই, গ্যারেন্টি নাই বাবা। এখানে এহেদে না যেগুলি বসেছে সব হুচকো পার্টি, হুচকো পার্টি বুঝো তো। 3 ঘন্টার শ্রোতা, হেরোপালের সর্দার সবাই হতে পারবো নাকি পারবে না? জনগণ চেয়েছিল যে রায়খাওয়ালাকে এখন একটু তুলো। এই এলাকায় এমন একটা দেশ নাই, কি দেওবান্দি কি জামাতি, এমন একটা দেশ নাই যে রায়খাওয়ালাকে নিয়েছিনি, কেউ বলতে পারবে নি। এবারে এখন শেষ জামানা, হুজুররা বলে বাবা পাকার মসজিদ হবে, ফাঁকা মুসল্লি ফাঁকা, ঘাট কুঘাট হবে। এই তোমাদের অলিদের যেখানে অলি আছে বাবা, এখানে হিন্দু মুসলিম সন্ধ্যের দিকে সবাই এই ডাক্তারের চেম্বারে এলো। তবে এই ডাক্তারের চেম্বারে এলে লাইন খাটিয়ে থাকতে হবে। আর যে ডাক্তারের নাম করা হচ্ছে তুমি হিন্দু হও আর মুসলমান হও, বেনামাজি হও আর নামাজি হও, এই ডাক্তারটাকে এই কম্পাউন্ডারটাকে যদি কোনো মানুষ অস্বীকার করে সেই মানুষটা হবে ধর্মচোর মানুষ। আর যে মানুষটা হবে ধর্মচোর তার না পাবে শ্মশান আর না পাবে গোল। মুসলমানের কবরও ঠাঁই নাই, হিন্দু ভাইদের শ্মশানও রিহাই নাই। কেন? হিন্দু ভাইদের স্বর্গটা ভালো জায়গা আর নরকটা খারাপ জায়গা, আর মুসলমানের জান্নাতটা ভালো জায়গা, জাহান্নামটা খারাপ জায়গা। ওরা বলে কাকা, আমরা বলি চাচা, ওরা বলে দিদি, আমরা বলি বুবু, ওরা বলে জল, আমরা বলি পানি, শুধু ভাষাটা তরিতফাত। বাবা একজন আদিবাসী, আমি মৌলানা কি আমি মৌলভী, আমার রক্তের দরকার। ডাক্তার বলেছে তোমার রক্ত। আমার বেটা হাজি সাহেব একটা টেজে 8 দিন জলসা করে, শুধু জীবনী বলবে, পীর মুর্শিদের দোয়াতে জীবনী। তো এখন আমার রক্তের দরকার, আমার বেটার রক্তের সঙ্গে মিলেনি। একটা আদিবাসী একটা হিন্দু একটা মদ খেয়ে টলে বলছে হ্যাঁ বটে আমার রক্তের সঙ্গে মিলে নাকি, দেখ আমি রক্ত দেবো। এখন সে আদিবাসীর রক্তের সঙ্গে আমার রক্ত মিলে গেল, বাঁচতে গেলে নিতে হবে না, হবে না? আবার একটা বাউনের ঘরের ছেলে, বাউনের রক্তের দরকার, হিন্দু ভাইয়ের রক্তের দরকার, কিন্তু তার ছেলের রক্তের মিশে নি। আমি মুসলমান, আমি বলল আমার রক্তের সঙ্গে মিলে নাকি, দেখো আমি দেবো। আমার রক্তের সঙ্গে তার মিলে গেল। এখন রক্তের সঙ্গে মিলে গেলে বাঁচতে গেলে সে হিন্দু হলেও তো নিতে হবে না, হবে না? বাবা একটা কথা শুনে রাখো, এখনো মুসলমান চেক আপ যদি না হও কেউ মেকআপ করতে পারবে না। হ্যাঁ আমার ছোট হুজুরের ছেলে এসছে, যে হুজুর শেষ দোয়া করবে এখনো দোকানে মুসলমানরা ডিগবাজি খাচ্ছে নাকি মনে হচ্ছে, আবার বুড়োগুলো ফুসফুস করে যাচ্ছে, মাদ্রাসার ছেলেগুলোও গা ঘেসে যাচ্ছে। আর আমার উপরে হিংসা করলে হবে? বাবা এখানে কেউ একটা ছেলে আছো, আমার বড় বেটা যে 8 দিন যে ওয়াজ করে, তাকে বলছি বাবা তুই একদিনও বলে এলি তোর বিবিকে যে বিবি তুই মরে গেলে 40 দিন যাবে নি আমি তোর থেকে সুন্দর বিবি পাবো, আমার বাপ মরে গেলে আমি বাপ পাবো নি, আমার মা মরে গেলে আমি মা পাবো নি, আমার মায়ের দুধের সত্ত্ব আমার গায়ে আছে, তোমার মায়ের দুধের সত্ত্ব আমার গায়ে নাই, আমার বাপ মরে গেলে আমার বাপ পাবো নি, আমার বাপের রক্তের সত্ত্ব আমার গায়ে আছে, তোমার বাপের রক্তের সত্ত্ব আমার গায়ে নাই। আগে আমার বাপের যে আমার বাম্মা যে আমার উপকার করেছে ওই উপকারটা তোমার বাম্মা করেনি। তোমার বাম্মা উপকার করে এলো, শুধু একটা স্টিলের পালং দিল আর একটা মোটর সাইকেল দিল, তার গরবে ডিগবাজি খেয়ে রোজ আমার হাতে কেনা টাকা দিচ্ছ। চলো এ বাবা কারো বিবি বলেছে যে চলো স্বামী আমি 1 চাটু তেল ফুটিয়ে আনছি, এনে তোমার দিচ্ছি, তুমি তোমার বাপের পাগুলো একটু তেল দিয়ে চুচে দাও আর আমি তোমার মায়ের পাগুলো একটু তেল দিয়ে চুচে দিই। বাবা এখানে কেউ ছেলে আছে যারা বিয়ে করেছ, কারো বিবি বলেছে? কারো বিবি বলেছে? এমনি করে বললে কি গোনা লাগবে নাকি? আমার বেটা সে একটাতে যে 8 দিন জলসা করে সে বলতে পারেনি, আর এরা হুচকো পাটি বলতে পারবে? আমি কি বলছি বুঝতে পারছো? ফুরফুরার ওই জ্যোতি পেয়ে বাংলা হলো আলো, সেই আলোতে পচিনে আজ কত আল্লাহর ওলি হলো, বলো সুবহানাল্লাহ। পশুর মতো ছিলাম মোরা এলেমবিহীন হয়ে, আর দাদা হুজুর খুলিলেন কত মাদ্রাসা গায়ে গায়ে, ভাঙলো দরগা ঘুচলো সেরেক বাড়ালো হাজার মসজিদ, তারি ছেড়ে রাখছি রোজা পড়ছি আবার ঈদ, তার ফায়ে যে চলছে আজ হাওয়ার সাথে মিশে, সেই ফায়ে যে
হক যদি চাও থাকো দাদুর বেশে, দিলের কালি সাফ করিতে মুসলমান সাবানে যদি চাও, তবে ভিতর বায়ার হবে সাফ ফুরফুরা শরীফ অলির দরবারেতে যাও। বল সুবহানাল্লাহ। শুনতে বাবাই মাইকলা খুব আছে। ও পেকাল মাছ, পেকাল মাছ পাঁকে থাকবে, গায়ে কাদা লাগাবে না। হিন্দু ভাইদের মাইকের আওয়াজ যাচ্ছে, হিন্দু ভাইদের মাইকে দেখবে বাঁশ গাছের টঙ্গে মাইকে চং বাঁধা থাকে, এখানে গোবিন্দ গোবিন্দ করছে, তাতেই গোটা দুনিয়া শুনতে পাওয়া যাচ্ছে। আর এখানে মাইকওয়ালা বলছে একটু আগে আর একটু খুশি, তার মানে গলা দেখছো এই মাইকটাই গলা টেনে নিচ্ছে, নাহলে ওরকম একটা বক্তার গলা ধরে গেল, ধরেনি। বাবা 100 টাকা কে দিয়েছে গো? আচ্ছা বাবা ছেলেরা, এটা একটা বিরাট ডাক্তারের চেম্বার ঘর, এখানে পেজেন্ট হোক। আর তোমরা ছাড়া কেউ উপকার করবে? নামাজিরা রোজাদাররা সব পালিয়ে গেছে, যারা বাইরে থেকে এইছে এদের কোনো উপায় নাই। আর এদিকে এইছে যখন কিছু নিতে হবে, অলির দরবারটা ওইটা অলিটা হিন্দু মুসলমানের ডাক্তার। এই জন্য আল্লাহ হলো ডাক্তারের ডাক্তার, আল্লাহর নবী হলো আল্লাহর দোস্ত, আল্লাহর কম্পাউন্ডার, আল্লাহর অলি। এই দোয়া যদি পেতে চাও ফাইনাল পরীক্ষায় করবে যে পাস, সেই তো অলির ভাবনা। তাই তো আল্লাহর অলির দাঁড়ে দাঁড়ে নয়ন খুলে দেখো না, ফুরফুরাতে আজমিরেতে এই কালসা দাওয়ানে অলির দরবারে কত আল্লাহর বান্দা বান্দি এসছে দেখো না। বাইরে এদের চাকচিকি দেয়, অন্তরে বাগ চিনো না। বাবা এখানে এলে কিছু নিতে গেলে কিছু দিতে হবে। বাবা যারা ও তোমরা হিন্দু ছেলে এখানে বসা চলবে। বাবা কল্লাতে গেছি গো, হ্যাঁ একজন সে কি কোরআনের মানে বলবে, এখানে কোরআনে সিরাতাল মুস্তাকিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এর বাংলা কথা কেউ বলতে পারবে? ভাই তোমরা বলতে পারবে? বলতে পারবে? বছর শোধ হয়ে গেছে তো, না কি করেছে? কামাইগুলো শোধ করতে হবে নাকি তার আগেই কবর ঢুকে যেতে হবে? এই যদি সিরাতাল মুস্তাকিমের না পারে, এই যদি ইন্নাল্লাহা মা সাবেনি, যেমন রোগ তেমন ওষুধ দিতে হবে, তবে রোগটা সারবে। এখন তো গ্যাস ছাড়া কেউ ভাত রান্নেনি, কি মনে হচ্ছে? যদি সন্ধ্যের সময় যদি 10 মিনিট টাইম দিত আর গ্যাস দিয়ে দিলি মানুষ, তুমি বউগুলো দেখবে যাও ডিগবাজি খাওয়া, এখানকে ওয়াই শুনবো নাম করে এসে কম ডিগবাজি খাচ্ছে। তোমার বাপের একটি বেটি নাই 2টি বেটি, তোমার বিবিকে যদি আমার বিবিকে যদি না ঘিরতে পারি, পুলিশ প্রশাসন একটা কথা বলে যাচ্ছি বাবা এখানে শোনো, যে হুজুর শেষ দোয়া করবে ওই হুজুরটাকে যদি, ওই হুজুর কেবলাকে যদি প্রশাসন এই বানগড়ায় ঘিরে যদি বলে যে আমরা হুজুর ফুজুর জানিনি, আমরা গাড়ি ছাড়বো নি, মুসলমান কি বলতে বুঝতে পারছো? তাহলে তোমাকে আমাকে কি করবে পুলিশ, বুঝতে পারছো? তবে সব পুলিশ নয়, এই প্রশাসনের ভাই দিকে বলি, ভাই তোমরা সব জানবে কে পুলিশ ঘিরে এলো হুজুর কেবলাকে, তুমি একটু ফোনে খোঁজ নিয়ে দেখো। তবে যে পুলিশটা বলেছে যে আমরা হুজুর ফুজুর দেখিনি, সে হিন্দু হোক আর মুসলমান হোক, কারণ আমি বলিছি স্বর্গটা তোমার ভালো জায়গা, নরকটা খারাপ জায়গা। নিশ্চয়ই ওই যে পুলিশটা বলেছে তাকে ওই চাকরি করি বড় করবে, আর ওই চাকরি করি তাকে জড়ো করে ঘাংরি শ্মশানে ঢুকবে, কবরে ঢুকবে, সে হিন্দু হোক আর মুসলমান হোক। সোনা সব লোকের কানে ঝুলেনি, সোনাকে টাকা দিলে তাল তাল পাবেনি। বাবা ছেলেরা, এই এলাকার মানুষ যদি নিজেরা নাচে খাওয়া ফাও বলে যাচ্ছি, কেউ মেকআপ করতে পারবে নি। আর আল্লাহর ওলি যদি আল্লাহকে একটু বলে দেয়, এখানে এসে যদি কেউ বলো জোড়া পাঁঠা দেবো, জোড়া উঁট দেবো, আর রক্ষা হবে নি। কেননা আল্লাহর ওলির সঙ্গে আল্লাহর লেনদেন আছে, আর আল্লাহর ওলিদের সঙ্গে আমাদের হিন্দু মুসলমান জনগণের এই আল্লাহর ওলির দিকে, আল্লাহর ওলির সঙ্গে লেনদেন আছে। বলো সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেসেছি। ওরে হিন্দু মুসলমান একবার শোনেন পেতে কান, আর এই অলির দরবারে এসে বেহেশতের বাগানে হিন্দু মুসলমান বেনামাজি নামাজি এই জায়গায় ভোরের দিকে সেহেরি খাওয়ার আগে এই জায়গায় সকলে বসে যান, পিছে পড়ে থাক দুঃখ তাপে ভরা মায়াময় সবারই অশ্রু ঝরাও। অলির দরবারে এসে এই বেহেশতের বাগানে বসে তোমার জীবনে গোনা পাপের শরীর হাত তুলে চাও দরবারে তার, তোমার জীবনে যা কিছু চাওয়ার পাবে রহমত এ দুনিয়ায় আখেরাতে তার পাক দেদার। আল্লাহুম্মা সাল্লি আলা
বাবা একটু এখানটায় বসবে না, হুজুর এসে আবার হ্যান্ডেল মারলে এসে বসবে। বাবা একটু এসে ছেলেরা তোমরা ছাড়া উপকার করতে পারবে না, বাবা তোমরা একটু উপকার করো। মা বোনেরা যারা এসে ঘুমোচ্ছ, জলসা শুনতে এসে ঘুমোচ্ছ, শুনে রাখো। তুমি মনে করো নি যে এখানে আমরা অন্য জায়গায় মেলা দেখতে এসেছি। এ বাবা তুমি কে এগিয়ে এসছো, একটু নিয়ত করে এসবে, আল্লাহ তোমার গোনা লেখেন। আর আমাকে দোয়া করতে হবে না, আমরা তো এমনি দুবো, ওই বা ডিম পেড়ে সান্ত্বনা দিয়ে দেবো, দোয়া করবো। আর দাদা দাদি মা বাপ যারা কবরে চলে গেছে, যারা শ্মশানে চলে গেছে, তারা আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ আমার ছেলে তোমার অলির দরবারে গেছে, আল্লাহ আমার এই রোজার মাসে রোজাও রাখতে পারেনি আমার ছেলে, গোনাগার, কিন্তু তোমার অলিকে ভুলেনি আল্লাহ। আল্লাহ তোমার অলির দিকে লক্ষ্য করে আমার সোনার মানিকের, আমার পুতার, আল্লাহ ওদের তুমি যা খুঁজবে একটু তুমি নিজে হাতে। আর আল্লাহ পাক আজকে বাবা বছরে একবার ব্যবসাদাররা হাল খাতা করে, হাল খাতা করেনি? তুমি টাকার গরম দেখিয়ে যদি তার কার্ড যেদিনে দিয়েছে, যদি তোমার সঙ্গে 5 লাখ টাকা পাবে, আর তুমি যদি ওই দিনে যে ওই হাল খাতার দিনে যদি 5টা টাকা দিয়ে 5 লাখের যাই 5টা টাকা দাও, তার মনটা খুশি হবে না? হবে না? আর সেদিন কিছু বলবে? সেদিন কিছু বলবে? তোমাকে অপমান করবে না। আর তুমি যদি সেই দিনটা না যাও, তুমি যদি 2 দিন পরে যে 5 লাখ টাকায় মিটিয়ে দাও, বলো ওই দোকানদার মহাজনটা সন্তুষ্ট হবে তোমার উপরে? কিরে তুই টাকার গরম দেখাতে এইছিস? তোর একটা আমার সম্মান বলে জিনিস নাই, তোরা একটু এসে আমাকে 5টা টাকা দিয়ে তুই। বাবা সারা বছর 12টা মাসের মধ্যে একটা মাস, 11 মাস তোমরা ছেলেরা ওয়াই শুনবে, দেশে দেশে ওয়াই শুনবে। আল্লাহ বলছে আমার অলির দরবারে যে, তোরা আমার অলির দরবারে যে বান্দা, তোরা ওই বেস্তার বাগানটাই বস না। ওইটা যেমন মৌমাছিদের ফুলের বাগান, ফুলের বাগানকে মৌমাছিকে নিতে গেলে, মধু নিতে গেলে বাবা বাগানকে যেতে হবে না? হবে নি খেপা? বাগানকে যেতে হবে। তো আল্লাহ বলছে ওই মৌমাছিদের ওইটে বেহেশতের বাগান করেছি, ও ফুলের বাগান, ওরা ফুলের বাগানে নিয়ে যে মধু নিয়ে বাসায় পৌঁছাবে। আর আমার অলির দরবারে যে বছর বাদে একটা বেহেশতের বাগান হয়, ওই বাগানটাই তোরা যা না বসবি, যা ওই জায়গায় বসে। আর আমি আল্লাহ তোরা যা চাইবি, আমি যে 12টার মাসের মধ্যে আমি একটা মাস নিজে হাতে খাতা দেখব, তোরা সারা বছরে কি আমার কাছে অন্যায় করে। এ বান্দা তুই সন্ধ্যে থেকে এসে ঘুমোচ্ছিলি, বান্দি তুই সন্ধ্যে থেকে ঘুমোচ্ছিলি অলির দরবারে এসে, আল্লাহ বলছে বান্দা বান্দিরা তোরা এখন ভোরের দিকেও যদি ওখানে যেয়ে বসে যাস, যা শেষ ভালো তার সব ভালো, ওই জায়গায় যদি বসে যাও, আমি আল্লাহ নিজে হাতে তোমাদের রেজেকে মাপবো, আমি নিজে হাতে তোমাদের হায়াত দারাজ করব। বাবা একটা নিজে হাতে আল্লাহ পাক নিজে হাতে দিবে। তুমি যত বলো, কলকাতায় যে যদি বলো যে মমতা বুবু আমি তোমার দলের লোক, হ্যাঁ মমতা চিনবে? তুই এসে কুতো বলছে বইতল থেকে এসছি, বলছে কই দেখি তোর ডকুমেন্ট, দেখি ডকুমেন্ট। এখন উপর প্রধানের সই আছে, হ্যাঁ সই আছে, তার সই আছে। আর গ্রামে এসে ছোট নেতার সইটা নাই। হ্যাঁ যে গ্রামে ছোট নেতার সই না পেলে মমতা বুবু কি করবে? চুম খাবে, বলবে তুই সব বড় বড় নেতাদের সই এনেছি, আর তোর দেশে সে ছোট নেতার সইটা কই বেরো। তাম আমি ফোন করি, দেখবে ফোন করে তাকে ডাকবে, ওখানের বড় নেতা কি গ্রামের নেতা, তুই আমার কাছে এসে যদি বলিস এইগুলো আমার দলের লোক, তবে আমি মমতা মেনে নেবো। বাবা বুঝতে পারছো? যদি হয়, আল্লাহ বলছে বান্দা তুই যে আমার বান্দা হতে পারিস, তুই গোনাগার, তুই নামাজ পড়তে পারিস, তুই তো পীর পাগল মানুষ, আমার অলি পাগল মানুষ, আমার নবী পাগল মানুষ। যখন ওই জায়গায় ভোরের দিকে বসেছ, আমি নিজে হাতে প্রেজেন্ট করব, লিখবো, নিজে হাতে লিখবো। যে ছেলেগুলো সকাল থেকে সন্ধ্যে থেকে সকাল পর্যন্ত এই জায়গায় বসলেনি, আল্লাহ বলছে বান্দা আমি তোর হায়াত কমাবো, কেউ ঘিরে রাখতে পারবে না। এই বান্দারে তুই নামাজ পড়ে তুই ঘরে পড়ে পড়ে ঘুমলি, আমার যুবক ছেলেগুলো যে যুবক বান্দাগুলো, ওইগুলো ইহুদির ঘরের ছেলে লয়, ওইগুলো তোদের ঘরের ছেলে। এ বান্দা আমার যুবক বান্দা বান্দিরা তেরা গোনাগার, আজকে তোরা ঘরে পড়ে পড়ে ঘুমলি, তোরা দেশের মানুষকেও যে জুললি না, বাইরের থেকে মানুষ এসে বসলো। এ বান্দি তোর হায়াত আমি কমাবো, কেননা তোর হায়াত যদি বাড়িয়ে দিই
আরো 5টা মেয়ে ছেলেকে নিয়ে গুল্লবি, আবার তোমার যুবক ছেলে তুমি এখানে ঘুরে ঘুরে রং দেখতে এসছো। আল্লাহ শকর করে বলছি যুবক ছেলে তুমি দেখে রাখো, আল্লাহ না করো তুমি আজকে ঘুরলে এই জায়গায় এসে বসলে না, একটু নত হয়ে বসলে না, শেষ দোয়াটা তুমি নিয়ে যেতে পারলে না। আল্লাহ বলছে বান্দা তুই আমাকে ডাক্তারের ডাক্তার বলে আমার অলির দরবারে তোরা যে প্রেজেন্ট হয়ে গেছি, আমি আল্লাহ যদি ইহুদিদিকে আমি আমার নবীর কদমের ওসিলায় আমি যদি মুসলমান করে নামাজি বানিয়ে দিতে পারি, তো আমি আল্লাহ তোমাদিকে আমি নামাজি বানাবো, হায়াত দারাজ করব। এই জন্য কবিতে বলে নবী কাঁদে মদিনায় উম্মত উম্মতি করে, আর সেই নবীজির ভালোবাসায় এই কালসা দাওয়ানে অলির দরবারে এই বেহেশতের বাগানে মুসলমানের ছেলে মেয়ে না বসে মরবে কেমন করে। নবী 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 করে আমাদের অন্তরে বাঁধলাম একটি বাসা, আর নূর নবীকে দেখবো খোদা এই তো সবার মনের আশা। বলো সুবহানাল্লাহ। একটি ফুল ফুটালে আল্লাহ তুমি মরুর বুকে, সেই ফুলের ওই জিকির যেন থাকে এই অধমদের মুখে। আমাদের মতন অভাগায়ার নাই এ ধরাতে, এসো সবাই ভাই বোনেরা এই অলির দরবারে এসে ভোরের দিকে একটুখানি কাঁদবো বসে বসে। মদিনা শরীফ যাব কেমনে, মদিনা বহু দূরে, আর পাখির মতো থাকতো ডানা যেতাম উড়ে উড়ে। ওগো নবী কাঁদে মদিনায় উম্মত উম্মতি করে, আর সেই নবীজির ভালোবাসায় এই বেহেশতের বাগানে যুব ছেলেরা এই জায়গায় না বসে মরবে কেমন করে। আল্লাহ তোমার দরবারেতে এই ভোরের দিকে সেহরি খাওয়ার আগে আমরা নবীর নামে পড়ে তুলব দুটি হাত, আর মরণের আগে আমার নবীজির সাথে হয় যেন সাক্ষাৎ। এই অনুরোধ জানায় খোদা আমরা আর কিছু চাই না, আর মরণের আগে স্বপ্নে হলো দেখিও আমার সোনার নবীর চাঁদ মুখখানা। নবীর সামনে নাচ পড়ছি শুনতে খারাপ লাগছে, যদি কেউ কানে কালা সেজে ঘুরে নি ফ করে। আল্লাহ বলছে তোর কানে এমন তালা ফেলবো রে ডাক্তারের বাপ লাগে। যদি বলো টাকার গরম দেখিয়ে ডাক্তারকে বলবো আমার একটি ছেলে ডাক্তার, আমি 10 বস্তা টাকা নিয়ে এসেছি, একটা পাল্লায় আমার ছেলেকে বস করাও, আমার ছেলের ওই জন্য আমি টাকা দেবো 10 বস্তা 15 বস্তা যা লাগে। হ্যাঁ ডাক্তার গ্যারেন্টি নিবে? ডাক্তার গ্যারেন্টি নিবে বাবা? ডাক্তার বলছে আমি কি ভগবান, আমি কি আল্লাহ টাকার গরম দেখাতে ইচ্ছিস? আর আল্লাহ বলছে বান্দা আমাকে যখন ডাক্তারের ডাক্তার বলে ওই জায়গায় বেহেশতের বাগানে যে বসলে আমি আল্লাহ আমার অলির দিকে লক্ষ্য করে আমি তোমাদের হায়াত দারাজ করব, প্রতি বছরই আসতে পারবে। এই অলির দরবারটা হচ্ছে চেক আপের ঘর, এই জায়গায় চেক আপ করে বসবে। বাবা এই যে এরা সব তুলছে, ভিডিও তুলছে না ক্যামেরা, বাবা হুজুর কেবলা এখনই চলে আসবে। এই মাইকটার তরে গলা খুব চেপ, এক তো রোজা রেখে। বাবা যারা ফাঁকে ঘুরছো একটু এখানে এসে বসো, আর মা বোনেরা যারা সো গিয়া তো ঘো গিয়া, যে বউগুলো ওয়াই শুনতে এসে ঘুমোচ্ছে আর সৌ সাবড়ি দম ছুটিয়ে দিবে। হ্যাঁ দেখবে মা মা করবে, আর বউটা মনে করছে সত্যি মনে হয় আমার সৌ সাবড়ি মা বলছে। বউ মায়েরা এসে ওয়াই শুনবো নাম করে এসে পড়ে পড়ে ঘুমোচ্ছ, তোমার শ্বশুর শাশুড়ি দম ছুটিয়ে দিবে। আর যদি শ্বশুর ঘরে মরে যাও ওই শ্বশুর শাশুড়ি যারা মা মা করছিল দেখ দেখানি কাঁদবে, আর ভিতরে বলছে দেখ না গো আমার বইয়ের কবর খুলে হয়েছে নাকি গুঁজে দিয়া বেটা 40-এ যাবে নি, আবার বেটার বিয়ে দেবো। বইয়েরা শুনছি মা। এবারে বইয়ে ধরে ওয়াজ করলে বুড়োগুলো কি করবে? আমাকে এসে চুম খাবে? ওকে কে লিয়াই চিবে? ওকে কে তুললিতে যে নাই বা তুলতো? আল্লাহর ওলিদের দোয়া বলো, যে বউগুলো এসে ওয়াই শুনবো নাম করে কিছু পেতে হবে, রোগ জ্বালা সারবে, একটু চোখের পানি ফেলুক যে সত্যি আল্লাহ
বাপের রক্তের সত্য গায়ে আছে। আমার হুজুর কেবলাতে না ছেলেকে বলতে ডেকে শোনো বাবা বাপের নসিহত, মসজিদ আর মাদ্রাসাতে লাগাও কাজে হাত, ওই কাজেরই বদলা দেবেন আমার খোদা মেহেরবান। আর বিদায় নিল এতিম করে আমার আব্বা জান। ধন্য ছোট হুজুর কেবলা, ধন্য তোমার ধ্যান, কেউ করে না এ দুনিয়ায় তোমার মতো দান। লক্ষ্য ছিল বঙ্গদেশে ছোট হুজুর তোমার ভালোবাসা, আর ফুরফুরা শরীফে মরেও তুমি আছো বেঁচে, এই আমাদের আশা। ঘুমোলে না সারা জীবন ছোট হুজুর আজকে এত ঘুম, তোমার সোনার মুখ পেলে যে মুরিদেগণ দিতাম শত চুম। লুকিয়ে তুমি যতই পড়ো ছোট হুজুর ভুলবো না তোমায়, মুরিদের প্রতি রাগ রাখি তোমার শোভা পাই। দিনের জন্য করলে ছোট হুজুর তোমার জীবন শেষ, মসজিদ আর মাদ্রাসাতে ভরিয়ে দিলে দেশ। পালিয়ে গেলে এগলা তুমি ছোট হুজুর আজকে যাদের ভুলে, আরে ধন্য হতাম আজকে হুজুর তোমায় ফিরে পেলে। চলতে পারি আমরা জানো ছোট হুজুর তোমার চলার পথে, আর হাসর দিনে উঠতে পারি ছোট হুজুর জানো তোমার সাথে। পার হইও না ফুলসে রাতে ছোট হুজুর একলা জানো তুমি, পার হতে চাই আমরা সবাই তোমার চরম চুমি। আমাদের প্রতি আছে ছোট হুজুর তোমার অনেক কিছু দান, আর তাই বুঝি আজ পালিয়ে গেলে করে অভিমান। নাই কিছু মোর নিশ্রু আমাদের আছে শুধু চোখে অশ্রু জল, তাই দিয়ে মোর ধুইয়ে দিতাম ছোট হুজুর তোমার চরম তল। হারিয়ে ফেলে আজকে মোরা ঝরাই অশ্রু নীর, ধন্য ছোট হুজুর কেবলা তুমি ছিলে মোদের কামেল পীর। বাবা নাচ শুনতে খারাপ লাগছে? ছোট হুজুরের যদি সত্যিকারের পীর পাগল হই ছোট হুজুর দোয়া করবে না করবে নি? আর দোয়াটা নিতে গেলে এমনি যেমন যারাই যেনি ওই ফুরফুরার বুকে মাইকটা ধরেছি, আমার যে হুজুর কেবলা এসছে এসে বলছে মুজাফর ভাই তোমাকে টাইম দিল। আমি হুজুর সব এসছে পরের পর উঠছে আর কি করব, জলসা না ওলি দোয়া। সেখানে 24 পরগনা মনে করছে যে বরযাত্রী আইছি, ফুরফুরা এখানেও মনে করছে বরযাত্রী আইছি, ধরে ধরে ভস করাবে, নাহলে বল নিয়ে পালাবে। বরযাত্রী আইছ না, আল্লাহ খাওয়াবে। বিরিয়ানি ইচ্ছা করলে 5 কেজি গোশ কিনলে গোটা ফ্যামিলি খাবে। যা এইটা হচ্ছে ঔষধ, যদি আল্লাহকে ডেকে খাও, এই তাবারুকটা যদি খাও আল্লাহকে ডেকে, আল্লাহ বলছে তোর পেটের ক্যান্সার রোগও আমি আল্লাহ ভালো করে দেবো, বলো সুবহানাল্লাহ। আর যদি বলো বরযাত্রী আইছি বমথাসা করবো হে হো করে ঘর যাবো, সেটা তোমার ব্যাপার। তেমনি বলেছে হুজুর বলছে আমার ইসমাইল হুজুর বলছে মুজাফর ভাই আর একটা বলো, তুমি আমার দাদা হুজুরের নাথ। এই বাবা ছেলেরা শুধু এখানে নয়, এইখানে আজ 20 বছর আগে যখন এখানে টেজে একটা আমার দাদা পীরের সানে নাথ চলেছি, ওই বাঁকুড়া থেকে পুঁয়েশোল থেকে সব লোক এলো, এই অলির দোয়াতে এইখান থেকে ফুলের সেন ছড়িয়ে দিল বাপ আমার। এ ফুরফুরার ওই জ্যোতি পেয়ে বাংলা হলো আলো, সেই আলোতে পথ চিনে আজ কত আল্লাহর ওলি হলো, বলো সুবহানাল্লাহ। পশুর মতো ছিলাম মোরা এলেম বিহীন হয়ে, আরে দাদা হুজুর খুলিলেন কত মাদ্রাসা গায়ে গায়ে, ভাঙলো দরগা ঘুজলো সেরে বাড়ালো হাজার মসজিদ, দাড়ি ছেড়ে রাখছি রোজা পড়ছি আবার ঈদ, তার ফায়েজে চলছে আজ ওই হাওয়ার সাথে মিশে, সেই ফায়েজের হক যদি চাও থাকো দাদুর বেশে, তেলের কালি সাফ করিতে মুসলমান সাবান যদি চাও, তবে ভিতর বায়ার হবে সাফ ফুরফুরা শরীফ অলির দরবারেতে যাও, সেই ফুলের ওই খুশবু পেয়ে ওগো বাংলা মাতুহারা, আর হিংসা করে ধ্বংস হবে মুনাফিক মুসলমানেরা। এলাম দরিয়ার পরে ভেসে পাক
জাহাজখানা, ফুরফুরার নামের ওই জাহাজে সবার আছে জানা। পাক জাহাজের পাক যাত্রী মানো ফেরেশতারি দল, ওলি শহীদ ঘুমিয়ে কত আদব করে চল। রসুলুল্লাহর পড়ো কদম ও জমিন খানায়, নূরের আলোয় পাক হলো তাই করছি আনাগোনা। নির্ভীক্ষে চিতে এগিয়ে চলো নবীর ঝান্ডা ধরে, পীর সিদ্দিক মাঝার হতে বলছেন উচ্চ স্বরে, মরিনি ভাই জিন্দা চোখে আড়ালো শুধু, পর্দা তুলে দেখো না বাছা খাবে যদি মধু। সেই দাদুজির শিলাতে ওগো মিটবে দেহের ক্ষুধা, খোরাক দেবার তরে ছিলেন পাঁচ সাহেবে জাদা। কিয়ামত জারি থাকুক বংশ বাড়া খোদা, আসবো মোরা দুঃখ সেজে মুজবো দেলের কাদা। দেলে দেলে মোহব্বতে যদি রাখো দাদুর পাকে, তবে চৈত্র মাসের 3 তারিখে স্মরণে রেখো তাকে। 1345 সালের ওই দিনেতে ভাই বাংলার জ্যোতি নিভে গেল, দেখতে নাই পায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা সাজানার একটা দাম আছে গো, ইনসান তো নারে তাকবীর, নারে তাকবীর, ফুরফুরা সরে, ফুরফুরা সরে। বাবা সকলে এগিয়ে এসো, বাবা সকলে একটু এগিয়ে এসো। আবার হুজুরকেও যদি ডাকতে হয়, বাপ আমার দাদা পীরের দোয়া যদি পেতে চাও, আল্লাহর ওলি যদি দোয়া পেতে চাও বাবা একটু